ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও সাঁওতাল বিদ্রোহ খ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইতিহাসের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন তেঁতুল গাছ। কেউ বলেন ৭০০ বছর, আবার কেউ বলেন প্রায় ৮০০ বছর বয়স এই তেঁতুল গাছটির। তবে ২০০৩ সালের আগেও কেউ জানত না তেঁতুল গাছটির বয়স কত। ওই বছর তৎকালীন জেলা প্রশাসক নুরুল হক উদ্ভিদ বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করান এবং বিশেষজ্ঞরা পরীক্ষা করে নিশ্চিত হন গাছটির বয়স ৫০০ বছরেরও বেশি। তারপর থেকেই গাছটিকে প্রাচীন বৃক্ষ হিসেবে চিহ্নিত করে এর দেখভালের দায়িত্ব নেয় প্রশাসন এবং গাছটির যাতে কোনো ক্ষতি করা না হয় সেজন্য জনসচেতনতামূলক একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ২৩ কিলোমিটার দূরে নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের বরেন্দ্র ভূমির মাঝে এক সময়ের জমিদার এলাকা সুরলা গ্রামে মাথা সোজা করে দাঁড়িয়ে আছে তেঁতুল গাছটি। প্রায় ৩০ বছর আগে ঝড়ে বড় ডালটি ভেঙে পড়লেও মাথা নোয়ায়নি গাছটি। গাছের পাশেই বাস করেন প্রমীলা রানী। নিজের ঘরবাড়ির মতোই তিনি গাছের নিচ পরম মমতায় প্রতিদিন পরিষ্কার করেন। আগে ওই গাছের গোড়ায় ছিল কালী পুজোর স্থান। এখন গাছের পাশেই একটি ছোট মন্দির করে সেখানেই কালী পূজা করেন স্থানীয় আদিবাসীরা। দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে ওই তেঁতুল গাছ দেখতে আসেন। জেলা প্রশাসক মহোদয় নুরুল হক স্যার আমাদের নিজামপুর ইউনিয়ন পরিষদে এসেছিলেন। এসে কিন্তু নুরুল হক স্যারের এই গাছের প্রতি একটা সম্পর্ক বা মায়ার বন্ধনে তিনি আকৃষ্ট হয়ে যান এবং যার ফলে তিনি প্রতি মাসে অন্তত ২-৩ বার আসতেন সাপ্তাহিক ছুটির দিনে। এসেই কিন্তু ওনার মাধ্যমেই আমাদের এই তেঁতুল গাছ সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়ে তখন বের করা হয় যে এই তেঁতুল গাছটির বয়স হচ্ছে ৫০০ বছর। এলাকার প্রবীণ আদিবাসীরা জানান জমিদার কুঞ্জমোহন মৈত্রের কাচারি ও খামার বাড়ি ছিল এখানে। আর তেঁতুল গাছের নিচে ছিল বিরাট কালী মন্দির। কালী মন্দিরে বরেন্দ্র অঞ্চল সহ দেশের দূর দূরান্ত থেকে আদিবাসীরা আসতেন পূজা অর্চনা করতে। আমরা ওইভাবে দেখে আসছি গাছটি প্রায় এখন বিলুপ্তের পথে, মূলধর আপনার প্রায় চলে যাওয়া অবস্থায়। আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে গাছটির দুরবস্থা থেকে রক্ষা করার জন্য ঠিকঠাক করার পদক্ষেপ নেয়। নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বলেন, প্রাচীন এই গাছ শুধু আমাদের এলাকার গর্বই নয়, এটি আমাদের ঐতিহ্য। আমি চাই এই গাছটি আরো দীর্ঘদিন জীবিত থাকুক নিজামপুর ইউনিয়নের ঐতিহ্য হিসেবে। দর্শনীয় স্থান, যে গাছটি সংরক্ষণের জন্য আমার চিন্তা ভাবনা আছে এবং এলাকার জনগণের কাছে অনুরোধ করি এই গাছটা যেন অযত্ন অবহেলায় নষ্ট না হয়ে যায়। তেঁতুল গাছটি এখনো গ্রামের মানুষের সুখ দুঃখের সাক্ষী হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।